বলো না, তুমি তুমি কেন ওষুধ খাচ্ছ না? কেন ওষুধগুলো তুমি ফেলে দিচ্ছ? আজ তোমাকে বলতেই হবে বালি। সে তো তোর অসুখের সময় তুই ওষুধ খেতিস না। তার তো একটা অন্য কারণ ছিল, তুমি আসছিলে না তাই। কিন্তু কিন্তু তোমার ফেলার কারণটা তো বলো। যদি না বলি? তোমাকে এই ওষুধগুলো বেহারি ঠাকুরপো দিয়েছেন বালি। আজ যদি তুমি আমার সত্যি কথাখানা না বলো, তাহলে আমি এক্ষুনি গিয়ে বেহারি ঠাকুরপোকে বলে দেবো যে তুমি ওনার ওষুধগুলো না খেয়ে ফুলদানিতে ফেলে দিয়েছো। সে কথাটা ওনারও জানা দরকার। না বালি, তুই ওনাকে কিচ্ছু বলবি না। ওনাকে কেন, তুই কাউকে কিচ্ছু জানাবি না। তাহলে তাহলে আমার সত্যি কথাখানা বলো বালি। বলছি বালি, আমি কোনো ওষুধই খাই না। হ্যাঁ বালি, আমি কোনো ওষুধই খাই না, কারণ আমার কোনো অসুখ পড়েনি। ও বাবা, এই মেয়ের পেটে দেখছি শয়তানি বুদ্ধি ঠাসা। তাই তো বলি, হঠাৎ করে এমন পেটে ব্যথার কারণখানা কি? কুলু তো তবে ঠিকই সন্দেহ করেছিল। তুমি তুমি এমনটা কেন করলে বালি? মা জানতে পারলে কত কষ্ট পাবেন মনে। এই কথা তুই বলছিস বালি? তুই তো আমায় যেতে বারণ করেছিলি। ছোট কাকিমার ওই নোংরা নোংরা কথাগুলো আমার মাথায় ঘুরছিল। কি করে না যাওয়া যায় তার ফন্দি করছিলাম। ভেবে দেখলাম সত্যি যদি আমি বিহারী বাবুর সাথে যেতাম, তাহলে 5 জনে 5 কথা বলতো। ঠিকই বলেছিস বালি, বিহারী বাবু দেবতুল্য মানুষ। আমার জন্য বিহারী বাবু গায়ে কালি লাগুক, এই আমি চাই না বালি। তা সে কথা তো তুমি বলতে পারতে। শুধু শুধু সবার এতে হয়রানি হলো। প্রথমে বললে কিচ্ছু হতো না বালি। মা রেখে যেতেন, সংসারে অশান্তি হতো, শুধু শুধু মা কাকিমার যাওয়াটাই বন্ধ হতো। তা সে তো এমনিতেও বন্ধ হলো। বিশ্বাস কর বালি, এ আমি চাই। আমি ভেবেছিলাম মা যখন জগন্নাথ দেবের নাম করে একবার তৈরি হয়ে গেছেন, তখনই তো পিছপা হবেন না। কিন্তু মা যে বেঁকে বসবে এ আমি বুঝতে পারি। আমার যে এত খারাপ লাগছে তোকে কি বলবো। আমার জন্য মা কাকিমার যাওয়াটা বন্ধ হলো। শুধু কি তাই? আমরা সকাল থেকে তোমার জন্য কতটা ভেবে মরছি বলো তো, কত চিন্তা হচ্ছিল। যাক, তোমার যে কিছু হয়নি সেটাই আমার কাছে খুশির খবর। দোহাই বালি, এই কথা যেন কেউ জানতে না পারে। আমার জন্য মা কাকিমার স্বাদ পূর্ণ হলো না। মা যদি একবার জানতে পারে আমি ইচ্ছা করে কাজ করেছি, তাহলে মা আমার মুখ দর্শন করবেন না। আমার দিক থেকে মা মুখ ফিরিয়ে নিলে আমি যে অনুতাপে মরে যাব বালি। আচ্ছা বেশ, আমি তোমায় ছুঁয়ে কথা দিচ্ছি, আমি এই কথা কাউকে বলবো না। তুমি নিশ্চিন্তে থাকো বালি। এইবার তুমি মজাখানা টের পাবে। কত ধানে যে কত চাল হয়, এবার তোমাকে আমি সেটা গুনে গুনে দেখাবো।